সদরপুরে বিএনপির একতরফা কমিটির পুনর্বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সদরপুর প্রতিনিধি মোহাম্মদ রকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদী কর্মীদের দিয়ে একতরফা কমিটি পুনর্বহাল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে দলীয় শতাধিক নেতাকর্মী অংশ নেন। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলীয় দুঃসময়ে যারা পাশে ছিল, আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে, তাদের উপেক্ষা করে যারা হাইব্রিড ও সুবিধাবাদী হিসেবে পরিচিত, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। দলটির কাছে আমরা এ একতরফা কমিটির বাতিল চেয়ে নতুন কমিটির আহ্বান জানান। বিগত দিনে আত্মাহুতি দিয়েছেন এবং লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আজকে তাদেরকে বাদ দিয়ে এই সদরপুর কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আগামী দিনে যাতে আমরা জনাব দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই কমিটি বিভক্ত করে আমাদের সবাইকে নিয়ে যাতে পুনরায় সঠিক কমিটি দেওয়া হয়, সেই লক্ষ্যে আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ। এই বলে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমরা 30 বছর এরশাদ আন্দোলনের থেকে শুরু করে এই জাতীয়তাবাদী দল সদরপুরে সৃষ্টি করেছি। এখন আমাদেরকে বাদ দিয়ে একটি ভুয়া কমিটি করে দিয়ে সদরপুরে এই কমিটি বিএনপির কমিটি না, এটা একটা ভুয়া কমিটি। আমাদেরকে কমিটিকে বাদ দিয়ে আমরা নতুন তীব্র নিন্দা জানাচ্ছি। এই কমিটি বাদ দিয়ে নতুন করে কমিটি করে সুন্দরভাবে জাতীয়তাবাদী দলের কমিটি হবে, এটা আমরা আশাবাদী। রাজপথ থেকে হটাইছি। আজকে আমাদের সদরপুরে যে উপজেলা কমিটি হয়েছে, রাতের অন্ধকারে আমরা এই কমিটির মেয়াদ পরিচিত হয়ে গেছে, ইতিমধ্যে ভেঙে দিয়েছিল, আবার সেই কমিটি পুনর্বহাল করতে আমরা এই কমিটি বিলুপ্তি ঘোষণা করতে চাই এবং আগামীতে আহ্বায়ী কমিটি করে নতুন সম্মেলনের মাধ্যমে যারা গণতন্ত্রের দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রামের সাথে ছিল, প্রতিটি লোককে এই কমিটি করো। আমরা দেশভক্ত তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অরিজিনাল লোক এই কমিটি থেকে বাদ না করে। সেই সাথে ফরিদপুরের দুর্নীতিবাজ ফরিদপুর জেলা বিএনপির কমিটি মোতারাল ইসা এবং স্বপনকে আমরা অপারেশন চাইছি। তারা টাকার বিনিময় ছাড়া ফরিদপুরের কমিটি বাণিজ্য শুরু করেছেন। আমরা ইতিমধ্যে জানতে পারিয়েছি ফরিদপুরের প্রত্যেকটি উপজেলা এবং 6টি পৌরসভার কমিটি ভেঙে দিয়েছেন। আমরা সদরপুরের বাসী সেই থেকে বঞ্চিত। আমরা সদরপুরের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির জন্য জোর দাবি জানাইছি। দেশ